হাই ফ্রেন্ডস, সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে আর আমার ভিডিওটা শুরু করলাম। মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর কালকে তো বলেছিলাম ভিডিওটা পুরোপুরি দেওয়া হয়নি রথের দিনকার, আর তারপরেরটুকুই আজকে দিয়েছি, তো তোমরা দেখতে পাবে। যদিও ভিডিওটা সন্ধ্যাবেলায় যাবে, তার জন্য এখনই সন্ধ্যাবেলাকার শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর আমি ভিডিওটা যদিও করেছিলাম দুপুরবেলাতে, তো সন্ধ্যাবেলায় আপলোড যাবে বলে এখনই গুড ইভিনিংটা জানিয়ে দিচ্ছি তোমাদের, আর তোমরা দেখতে থাকো। আমি দেখাচ্ছিলাম এখানে ছাদে থেকে যে জিনিসপত্রগুলো তুলে এনেছিলাম, ভাঁজ করে রেখেছি, সেটাই বলছিলাম। তো এখন আমি আর বাবি যাব রথ দেখতে, জয় জগন্নাথকে দর্শন করতে। আমাদের করিমপুরে জানো তো আজকে বড় রথ আসবে, মানে মায়াপুর থেকে যে রথটা আসে সেই রথটা আসবে। তো আমি তো দেখবই, তার সাথে তোমরাও দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? দেখবে প্রচুর ভালো লাগবে। আর আমাদের এখানে এক সপ্তাহ থাকবে, ঠিক আছে? সেই উল্টো রথের দিনটা যাবে। তো চলো তোমাদের সামনে পরে আসছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম, সেই স্নান করে খাওয়া দাওয়ার আগে এসেছিলাম। তো তারপরে তোমার বাবির পাশে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে টুকাই এসেছে, খাওয়া দাওয়া করেছি। ও আবার খাওয়া দাওয়া করে শোরুমেও চলে গেছে। এখন বাজে তোমার 5টা বাজতে 10 বাকি। তো এখন আমি একটু রেডি হবো, রথযাত্রা আজকে জয় জগন্নাথকে দর্শন করতে যাই। চলো তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো বাড়ি এখন বসে আছে, আর আমাদের জয় জগন্নাথকে দর্শন করার আগে আমাদের জিলাপি খাওয়া হয়ে গেছে। ওর মনে গরম গরম জিলাপি এনেছিল। তো চলো রেডি হয়ে তারপরে আসছি। তো বাবির ইচ্ছা হয়েছে এখন ফুটি খাবে, বিকেল হয়ে গেছে না, দুধ খাওয়ার সময়, তার জন্য এখন ফুটিটা ওকে দিয়ে দিই। এই যে জিলাপি এনেছিল, আমরা সবাই খেয়েছি, তারপরে দেওয়া হয়েছে। দাঁড়াও বের করে দেখাই। এই যে জিলাপি ছাড়া অসম্পূর্ণ, তাই না? আজকে রথযাত্রা। তো যখন এনেছিল প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, আমি ধরতে পারছিলাম না। এখন ঠান্ডা হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে গেছি আমি। তো বাবিকেও রেডি করে দিলাম, আমিও রেডি করে দিলাম। তারপর চাপাচাপ তোমাদের সামনে চলে আসলাম, ওর মনে আসবে এখন নিতে, তারপর আমরা বেরিয়ে যাবো। আমার গান্ডু কী করছে? গান্ডু এদিকে এসো। গরম লেগে গেছে আমার বাবির, কারণ কি বলো তো, ফ্যানটা বন্ধ তো, এই দেখো, তার জন্য আমার গান্ডুর গরম লেগে গেছে। এই যে আমার সোনু ঘামছে, এই দেখো। তো সোনুকে রেডি করে দিলাম, আমি রেডি হয়ে নিলাম। তো এখন মনে আসার অপেক্ষা, ফ্যানটা দিই গো, সোনুর খুব গরম লেগে যাচ্ছে। ভিডিওতে আওয়াজ আসবে বলে আমি আসতে মানে বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে। এই সেরিয়ে দেখো, ঝড় বাতাস উঠে পড়েছে। বাবা বাবি, আমরা যেতে পারবো তো? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি বাজারে। ওর মনে গেছে তেল পাম্পে আসছে, বড় রথটা এখন আসছে, বাজনার আওয়াজ আসছে। তো টোকাই গেছে তেল পাম্পে তেল পড়তে, আর আমি আর বাবি এই সাইডে দাঁড়িয়ে আছি। আর বাজারে আজকে সেই ভিড়। তো এই তেল পাম্পের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মতন আছে। তো আমি আর বাবি দাঁড়িয়ে আছি, আর বেশি দূর নাই, বড় রথ আসতে, বাজনার আওয়াজ আসছে, বোঝা যাচ্ছে কাছে করলে চলে এসেছে। তো যখন আসবে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব, ভালো লাগবে। আর টোকাই এই সাইডে চলে এসেছে গাড়িতে তেল পড়ে। তো আমরা এখন ওই দিকে যাব। তো আমাদের করিমপুরের রথটা ততক্ষণ দেখি, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? বড় রথ যখন আসবে তখন দেখো, এখন করিমপুরের রথটা দেখে নিই। তো এই সাইডে বোধহয় করিমপুরেরই যে রথগুলো হয় সেটা বের করেছিল, তাই সবাই পদযাত্রা করছে। তো আমরা চলেও আসলাম। এই যে করিমপুরে যেখানে গোল ঘরের কাছে যে রথটা হয়, সেখানে বাবিকে রথ টানালাম। আমার তো রথ টানা হবে না, তোমাদেরকে তো বলেছি ওই ভিডিওতে। তো চলো, তো এত সময় যে রথের জন্য অপেক্ষা করছিলাম, মায়াপুর ইস্কনের যে রথ আসছে,
তো সেই তখন থেকে প্রচুর মানুষ অপেক্ষা করছিল, আমিও করছিলাম। তো অবশ্যই চলে এসেছে, শুধু তোমরা দেখতে থাকো কত প্রচুর ভক্তগণ। তো যারা যারা করিমপুরে এসেছিলে রথের দিন তারা তো জানোই কীরকম ভিড় হয়েছিল, আর যারা জানো না আমার যেসব ফ্রেন্ডরা আছো তারা শুধু দেখো। তো জয় জগন্নাথ চলে এসেছে, এখন চলে যাচ্ছে মানিকতলায়। যারা লোকালে তারা জানো মানিকতলা কোথায়, আর যারা দূরে তারা তো জানো না, কাছেই। এক সপ্তাহ থাকবে, তারপরে উল্টো রথের দিন আবার যাত্রা শুরু করবে। আর প্রচুর প্রচুর লোকজন হয়েছে, মানে দর্শন পাওয়াটাই মুশকিল। তো প্রচুর ভালো লাগে, প্রচুর আনন্দ হয়, বেশ খুব সুন্দর লাগে। এত ভালো লাগে মানে কি বলবো, না আসলে বুঝতে পারবো না। যারা আসোনি তারা উল্টো রথের দিন অবশ্যই এসো। আর সেদিন ওয়েদার খুবই ভালো ছিল, অনেক ভক্তগণ হয়েছে। আর তোমার হচ্ছেও আমি তো ভয়েস অনেক কদিন পর দিচ্ছি, রথ তো হয়ে গেছে, আবার উল্টো রথ আসার সময় হয়ে গেল। তো এই কদিন মানিকতলাতে আছে, উল্টো রথের দিন আবার বিদায় নেবে। তো চলো দেখতে থাকো। অনেক সময় অপেক্ষা করে থাকার পরে দর্শন পেলাম জয় জগন্নাথের। তার সাথে বলরাম আছে, সুভদ্রা আছে, দেখে চোখ জুড়ে যাচ্ছে, তাই না? তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আর বলো জয় জগন্নাথ। তো এখন চলে যাচ্ছে মানিকতলায় কিছুদিনকার জন্য, আবার উল্টো রথে আসবে, বললামই তো ভিডিওর প্রথমে। তো বেশ সুন্দর লাগছিল, প্রচুর মানুষ, আর এখানে প্রসাদ দিচ্ছিল ওনারা। তো খুব ভালো লাগছিল, একটা বিশেষ দিন আজকে। তো চলো জয় জগন্নাথ বলে আবার ভাবি এখন চটি পছন্দ করছে, ম্যাচিং তো, হ্যাঁ ম্যাচিং। সেদিন বার্থডে জুতো কিনতে নিয়ে এসে পছন্দ করে রেখে গেছে। দেখা হয়ে গেল, তারপরে বাবির জন্য চটি কিনতে গেছিলাম, চটিও নেওয়া হয়ে গেছে। এখন ফুচকা নিয়ে বাড়ি যাব, সেই গরম লেগে গেছে, আর রাস্তায় তো প্রচণ্ড ভিড়। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে সবেমাত্র পৌঁছালাম, এখন বাজছে তোমার 8:15। আর বাবির গরম লেগে গেছে, বাবিকে স্ট্যান্ড ফ্যান জ্বালিয়ে দিয়েছি, এখন চেঞ্জ করব। ও মেলায় কি কিনেছে সেগুলো দেখাবো, তাই বলছে। ঠিক আছে, বাবিকে আবার রাখতে যেতে হবে। থাকো, তো বাবিকে আবার রাখতে যেতে হবে, ততক্ষণ একটু বাবিকে চেঞ্জ করে একটু ফুচকা এনেছি, সেগুলো খেতে দিই। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফুচকাটা ঢেলে নিলাম বাবির জন্য, বাবি তো আর অত খেতে পারবে না একা একা, আমার শুদ্ধ নিয়েছি। আনতে আনতে ভেঙেও গেছে। আসার সময় দুটো কুকুর এমন করে মানে আর একটা কুকুরকে তাড়ছে, আর আমি সেই সময় ঢুকছি, মানে ভয় দিয়ে চাপে ভেঙে গেছে, বাবি জড়িয়ে ধরেছে। তো যাই হোক, রাস্তাতে যেসব কুকুরগুলো থাকে না, আর একটা কুকুরকে তাড়ছে, আর আমি সেই সময় আমরা দুজন আসছি। তো যাই হোক চলো আমরা ফুচকা টিফিন করে নিই এখন। ঠিক আছে, পরে আসছি। বাবি তো প্রচণ্ড অপেক্ষায় আছে, বলছে আমার জিভের জল পড়ে গেল মনি, তাই বলছে। তো চলো খেয়ে নিই। রথের মেলা দেখতে যেয়ে আমিও সেই বাচ্চা হয়ে গেছি, জানো তো। বাবি তো বাচ্চা হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আমরা কি কিনেছি জানো? আমি দাঁড়াও দেখাচ্ছি, জানতো তো হাসতে। তো আমিও যা কিনি বাবিকেও তাই কিনে দিই, একরকম জিনিস কিনি আমরা। তো আজকে চটি মানে জুতোর দোকানে যেয়ে সেম চটি খুঁজছিলাম, কিন্তু দুঃখের বিষয় পেলাম না। মানে আমি চাচ্ছিলাম বাবিরও যেরকম আমারও সেরকম হবে, বাবিরও যে কালার আমারও সে। দুঃখের বিষয় সেগুলো শুধু বাচ্চাদেরই, বড়দের পাওয়া যায় না, তাই না? বাবি খালি আছে, তাদের দেখাচ্ছি, নাহলে বাবির মতন আমিও এক জোড়া নিয়ে নিতাম পাতলার চটিগুলো। তো চলো দেখাই কি নিয়েছি। তো এই দেখো পরি নিয়ে নিয়েছি, বাবির আর আমার একই কালার। পরীকে শুয়ে দিয়েছি দাঁড় করাই। এই পরি উঠো, পরি আবার দাঁড়াচ্ছে। এই দেখো পরি কি পড়ে গেছে, তুলছি ঠিক চলে গেছে। তো এই দেখো দুটো পরি, একটা বাবা দাঁড়াচ্ছে না, শুধু পড়ে যাচ্ছে। তো হাওয়া হচ্ছে, তো দাঁড়াও, পরিগুলোকে এখানে ঢিল্লা না দিদি। এই দেখো, এবার দেখো ভালো লাগছে না? বাবির একটা, আমার একটা। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। পরি বাবি একটা নিয়ে চলে যাবে এখন, আমি একটা নিয়ে নেব। আর দেখো আর একটা কি নিয়েছো, দাও। এই যে বাবি এটা নিয়েছে, সেই রকম করলে এটাই পড়ে গেছিল, তাই করছিল। ধর আমি দেখাচ্ছি, তুমি খালি হয়ে আছে। আমার হাত তো দেখাতে দাও। এই যে আমাদের চলো আর চটিটা দেখাও, শুনো। ভাবি হচ্ছে জুতো নিয়েছে, জুতো না এগুলো পাতলা চটি। দেখি ভাবি এটা ধর,
ক্যারি প্যাকেটটা, ক্যারি প্যাকেট উড়ে চলে যাবে। এই দেখো কিউট 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 কিউট। আমি হচ্ছে খুঁজলাম, আমার পায়ে নেই। ওর এরকম ইয়েলো কালারের টপ আছে, ওইটার সাথে একদম সুন্দর লাগছে পরলে। তো চলো জানি না, তো চলো পরে দেখা হচ্ছে। বাবির মনে হয় চলে এসেছে, এখন বাবিকে রাখতে হচ্ছি। চুড়িদার তো কুর্তি চেঞ্জ করেছিলাম না, আর এখন রেখে আসবো, 9:05 বাজছে। চলো গাড়ি চলে যাচ্ছে এখন বাড়ি। আমার ছুনুটা বাড়ি চলে যাচ্ছে। টাটা করে দাও আমার ফ্রেন্ডদের। রেখে আসবো, ওর মনে হয় আসতে লেট হয়ে গেল, নাহলে আর একটু আগেই রাখতে যেতাম। গরম। আজ রথযাত্রা না, ভিড় তো হবে। আমরাই তো এদিক ওদিক এফাক সেফাক দিয়ে আসলাম, তাই না? কিন্তু এটা আর কি হচ্ছে, এটা আর কি হচ্ছে দুষ্টুমি। তো চলো গিয়ে দেখাবে, রাস্তায় ভিড়, আর কিছু শেয়ার করবো না। শোনো শোনো, আয়। বাড়ি থেকে বেরিয়ে জামতলায় পৌঁছে গেছি, আর এখানে প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছিল, আর এখানে খিচুড়ি প্রসাদও দিচ্ছিল। তো এখানে টোকাই গেছে খিচুড়ি প্রসাদ আনতে। দিদি প্রচণ্ড ভালোবাসে, তার জন্য টোকাই বললো চলো দিদির জন্য নিয়ে যাই। তো পেছনে পড়ে আছে খিচুড়ি খেয়ে, সেই খিচুড়ি প্রসাদের বাটি দেখে বুঝতেই পারছো। আমি আর গান্ডু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি টোকাইয়ের জন্য। তো একেবারে দিদিদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ রাস্তায় ভিড়, আর কোনো কিছু শ্যুট করব না। বাবিকে রাখতে পৌঁছে গেছি, দিদির বাড়ি পৌঁছে গেছি, আর আসার সময় রাস্তায় যা ভিড়। খালি গায়ে আছে, দাঁড়াও। এই যে দিদির জন্য খিচুড়ি প্রসাদ এনেছিলাম আসার সময়, দিদি খাচ্ছে। আর আমার জন্য এই যে রেখেছে, মনাই খাচ্ছে। ফিনিশিং হয়ে গেছে, ঠিক আছে। আমি যে স্টেশনারি কসমেটিক্স বাজার করি, সেইবারের দোকানে আর বছর উদ্বোধন হয়েছিল, তা আমরা যেতে পারিনি। তো এই বছর আবার বলেছে যার জন্য, তার জন্য এইরকম মিষ্টি প্যাকেট। তো কি নিয়েছি, ভাইয়ের দুটো গাটা, ডাব সাবান নিয়েছে, বাবির এই দুটো গাটা। ওর এগুলো নিলাম, এগুলো টপ আছে তো তার জন্য। তো কালকে ভাইয়ের দোকানে বাজার করে এসছে, তার জন্য আজ বেশি কিছু নিলাম না, ওই টুপিটাকে নিলাম। আর তার জন্য আজকে এটা দিয়েছে মিষ্টি প্যাকেট। প্রচুর লাড্ডু দিয়েছে। দেখো সবাই খেয়ে নিয়ে এটা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেল আমাকে একদম। তো এখন বাড়ি যাব, এখন আমার পেছনে একজন করছে, তো খালি গায়ে আছে। ভাবি পাঠাবো না, এইসব ঝামেলা নিব না। আমাকে দিতে ভেবেছে, দিদিকে জড়িয়ে ধরে। তো চলো, রাত বাদে যাওয়া আসা, তাও খুব খুব কান্না। চুপ, শুনো আবার আসবো, অনেকদিন পর হইলো, দুঃখ লাগলো, ঠিক আছে। তো চলো পরে দেখাচ্ছে, একবার বাড়ি গিয়ে ভিডিও শেষ করবো। তো বাবি তো একটি বেরিয়ে চলে এসেছে, আর বাবি তো আসার সময় কান্না করছিল। তো আসার সময় আবার জামতলায় মন্দিরের সামনে দাঁড়ালাম, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আর সবাই চেনা জানা, সবাই বলছিল নিয়ে যেতে, আর টুকাইয়েরও ইচ্ছা করছিল নিতে। তো বাড়ির জন্য দুটো নিয়ে নিলাম, নিচে একটা আমাদের জন্য নিলাম, আর আমাদের জন্য নিয়ে নিলাম। তো প্রচণ্ড গরম ছিল, আমি তার জন্য টুকাই ঠিক করে দিচ্ছি, আমি নিয়ে আসতে একটু অসুবিধা মনে হচ্ছিল। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি। এখন কটা বাজছে জানো? বাপরে বাপ, এখন বাজছে 11টা বাজতে 10 বাকি। আসার সময় টুকাই বললো খিচুড়ি নিয়ে যাই, সে জামতলায় প্রসাদ দিচ্ছে। এই যে দুটো আনা হয়েছিল, একটা নিচে দেওয়া হয়েছে। আমার সামনে শুধু ঘোরাফেরা করছে, আমি যেদিকে যাচ্ছি। তো বাবিকে রেখে চলে আসলাম, বাড়িতে আসার সময় একটু মনটা খারাপ ছিল, চলে এসেছি, ঠিক হয়ে যাবে। তো চলো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, রাতও অনেক বড় হয়েছে, কখন যে কী করবো আমি জানি না। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ হবে। আর রথের ভিডিও যে কবে যাবে সেটাও জানি না, মনে হয় অনেক লেট হয়ে যাবে, রথের ভিডিও যেতে কথাও জড়িয়ে যাচ্ছে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ হবো। আর আমার একটা সমস্যা হয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও যাচ্ছে না, এটার জন্য এই ভিডিও যেতে লেট হচ্ছে।
চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। গুড নাইট।